বিশ্বের প্রায় ৪২টি দেশের ৩৫০টি কোম্পানির অংশগ্রহণে মালদ্বীপে হয়ে গেল ১৮তম হোটেল এশিয়া আন্তর্জাতিক মেলা। ৩ দিনের আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের খাদ্যপণ্যের চাহিদা থাকলেও কোনো স্টল দেখা যায়নি। খাদ্য পানীয়, নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম, শিল্পের জন্য আন্তর্জাতিক এই মেলাতে স্টেক হোল্ডারদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট পরিণত হয়েছে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালের দরবারুগা সেন্টারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী হোটেল এশিয়া আন্তর্জাতিক মেলা অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৪২টি দেশের ৩৫০টি কোম্পানি। আন্তর্জাতিক মানের ৭০টি রিসোর্ট এই মেলায় অংশ নেয়। ১৮তম এই আসরে নানান রঙে সেজে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। There is a big demand for a lot of Bangladeshi products. So I invite all Bangladesh companies to do contact us if you ever do want to supply to the Maldives. প্রায় ৪৬টা দেশের স্টল দেওয়া হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু আমি মালদ্বীপের একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে এখান থেকে আসলাম যে কিছু পণ্য নেওয়ার জন্য। হোটেল এশিয়ায় এই মেলায় বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে ক্রয় মূল্যে কেনা পণ্য প্রদর্শন করেন, যার ফলে নতুন ক্রেতাদের পছন্দের তালিকায় বাংলাদেশি পণ্য। মেলায় স্টল না থাকায় বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে ঠিকভাবে যোগাযোগে ব্যর্থ হয় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। প্রায় ১ লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র মালদ্বীপ। এদেশের প্রতিটি দোকানে, সুপার মার্কেটে বাংলাদেশি পণ্য রয়েছে, তেমনি মালদ্বীপের নাগরিকদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা আছে। আসলে আজকের এই এক্সিবিশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি দেখলাম যে আমাদের সাউথ এশিয়ার অনেক কোম্পানি এখানে আসছে যারা এই রিসোর্স সাপ্লাই করে। We have very good connections with connectivity with executive chefs, all the resort operational teams. All are invited and to visit our stall. Our stall number is K155. Visit and you can explore more lowest fares and not on all the airlines. এই ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শন করা গেলে নতুন ক্রেতার পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানি বাড়ানো সম্ভব হবে, বড় অবদান রাখবে দেশের অর্থনীতিতে বলে মনে করেন প্রবাসীরা। ইমরান তালুকদার, নিউজ 24, মালদ্বীপ।